পৃথিবীর তাপমাত্রা প্রতিনিয়ত অস্বাভাবিকভাবেই বাড়ছে। বিজ্ঞানীরা ধারণা করছে পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। গত 500 বছরের ইতিহাসেও এত দ্রুত সময়ের মধ্যে এত বেশি গরম সারা পৃথিবীর কোথাও প্রভাবিত হয়নি। ভারত, বাংলাদেশের মতো দেশ, এখানকার আবহাওয়াকে ধরা হয় সারা পৃথিবীর মধ্যে সুন্দর আবহাওয়া, কিন্তু এই সুন্দর আবহাওয়াও উত্তপ্ত হয়ে উঠছে। এর পিছনে বেশ কয়েকটি কারণ বিজ্ঞানীরা খুঁজে পেয়েছে। শুক্র গ্রহ থেকে উত্তপ্ত অ্যাস্ট্রয়েড সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবীর দিকে অগ্রসর হচ্ছে। এর গতিপথ অব্যাহত থাকলে গোটা পৃথিবী বিলীন হয়ে যাবে। আমেরিকার বড় বড় বিজ্ঞানীদের রিসার্চ টিম, নাসা, ইসরো সমস্ত বিজ্ঞানীরা চিন্তিত হয়ে পড়ছে। ইউনেস্কো একটি রিপোর্ট প্রকাশ করে যেখানে বলা হয়েছে পৃথিবীর আয়ু খুব বেশি দিন নেই। এইভাবে চলতে থাকলে একটি কোনো বড় প্রাকৃতিক দুর্যোগের কারণে পৃথিবীবাসীর দিকে ভয়ঙ্কর বিপদ তথা পৃথিবীর ধ্বংস হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কি কি কারণে এত বেশি তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং ভারত, বাংলাদেশের মতো দেশের দিকে এত বেশি গরম কেন নেমে আসছে, আর যেই কারণের জন্য বিজ্ঞানীরা ধারণা করছে পৃথিবী ধ্বংস হতে পারে, ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। 2020 সালের পর থেকে এই পর্যন্ত পৃথিবীতে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, সাইক্লোন, সুনামি দেখা দিয়েছে, যা গত 500 বছরের ইতিহাসে এত অল্প সময়ের মধ্যে এই পরিমাণ প্রাকৃতিক দুর্যোগ কখনো দেখা যায়নি। পৃথিবী ধ্বংস হওয়ার আগে পৃথিবীর দিকে কোনো বিপর্যয় নেমে আসে। এগুলি আমরা 2020 সাল থেকে এই পর্যন্ত দেখে এসেছি। পৃথিবী ধ্বংস হওয়া নিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশ নিয়ে গবেষণা করে বেশ কিছু ভয়ঙ্কর তথ্য দিয়েছে। আমাদের পৃথিবীর জন্য এগুলো মোটেও ভালো কিন্তু সংবাদ না। ধীরে ধীরে সূর্যের গতিপথ আগের চেয়ে আরো দ্রুত হচ্ছে। দিন এবং রাতের মধ্যে দূরত্ব দ্রুত কমে আসছে। আগেকার সময় দিন এবং রাতের সময় অনেক দীর্ঘ ছিল, কিন্তু একটু লক্ষ্য করে দেখবেন বর্তমান সময়ে সময় অতি দ্রুত কেটে যাচ্ছে। এর কারণ হচ্ছে সূর্য থেকে বের হওয়া মহাজাগতিক রশ্মি সরাসরি পৃথিবীর দিকে প্রতিফলিত হচ্ছে। মহাকাশ গবেষকরা খুবই চিন্তায় রয়েছে এইসব বিষয় নিয়ে যে এভাবে চলতে থাকলে যে কোনো সময় মহাজাগতিক আলোক রশ্মি সূর্যকে প্রতিফলিত করে পৃথিবীর দিকে বিস্ফোরণ ঘটাবে। এর ফলে গোটা মানব জাতি তথা পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। 2020 সালে ভারতের রাজস্থানে এমন একটি ঘটনা ঘটেছিল যেটা ছিল খুবই ছোট আকারের উল্কাপিণ্ড, যে ঘটনায় ভারতের হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। বিভিন্ন নিউজ চ্যানেলে আপনি হয়তো এই ঘটনা সম্পর্কে শুনেছেন। তবে বর্তমানে যে মহাজাগতিক অ্যাস্ট্রয়েড নিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা চিন্তায় রয়েছে সেটা আকারে খুবই বড় তথা চাঁদের সমপরিমাণ এবং এটার তাপমাত্রা অত্যন্ত উত্তপ্ত। এই অ্যাস্ট্রয়েড পৃথিবী থেকে 1 লক্ষ কিলোমিটার দূরে থাকা অবস্থাতে পৃথিবীতে তাপমাত্রা আগের তুলনায় 1000 গুণ বেড়ে যাবে। ফলস্বরূপ মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়বে। মানুষ গরমে বাঁচার জন্য ছায়াতল খুঁজবে। এত গরম সহ্য করতে না পেরে বৃক্ষ তথা গাছপালা শুকিয়ে যাবে। জলের পিপাসায় মানুষ অস্থির এবং ক্লান্ত হয়ে যাবে। এইভাবে কিছুদিন চলতে থাকলে এরপরেই পৃথিবী এবং সূর্যের তাপমাত্রায় যদি বিঘ্ন ঘটে তাহলে অ্যাস্ট্রয়েড পৃথিবীকে বিস্ফোরিত করবে। এই বিস্ফোরণ এতটাই ভয়ঙ্কর হবে যে কয়েক মিনিটের মধ্যেই গোটা পৃথিবী ভেঙে খান খান হয়ে যাবে। তবে এটা শুনে আমাদের বেশি ভয় পাওয়ার কারণ নেই, কারণ এটা বিজ্ঞানীদের অনুমান মাত্র। বিজ্ঞানীরা এর আগেও বেশ কয়েকবার ধ্বংস হওয়ার অনুমান করেছিল, যেমন 2012 সালে পৃথিবী ধ্বংস হওয়ার দাবি জানিয়েছিল, যদিও বেশিরভাগ নমুনায় খুব খারাপভাবে পৃথিবীকে বিধ্বংস করেছিল। তবে পৃথিবী ধ্বংস হয়নি, এটা আমরা সকলেই জানি। আর এই প্রেডিকশনও 100% নিশ্চিত হবে এমনটাই কেউই বলতে পারে না। তবে ভয়ের আশঙ্কা থেকেই যায়, কেননা যদি এই
অ্যাস্ট্রয়েড উত্তপ্ত হয়ে পৃথিবীকে আঘাত নাও করে, তা সত্ত্বেও এই উষ্ণতায় পৃথিবী উত্তপ্ত। সৌদি আরব, কাতার, দুবাই এই সমস্ত দেশ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে। এর পিছনে বিজ্ঞানীরা মানুষকেই দায়ী করেছে, কেননা মানুষ গাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে এবং ইঞ্জিন চালিত যানবাহন তথা পেট্রোল ফুয়েল চালিত যানবাহনের কারণে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গত হচ্ছে, যেটা পরিবেশের উষ্ণতা বৃদ্ধি করে দিচ্ছে। বিজ্ঞানীদের পরামর্শ অনুযায়ী আমাদের বেশি করে গাছ লাগানো উচিত। এছাড়াও কলকারখানা এবং যানবাহনে ব্যবহৃত ফুয়েল, পেট্রোল ইত্যাদি কমিয়ে দেওয়া উচিত। এই পরিবর্তনে হয়তো পৃথিবী আবার সুন্দর হয়ে মানুষের বসবাসের উপযোগী হয়ে উঠবে। এই বিষয়ে আপনার কি মন্তব্য কমেন্টে জানাবেন। ধন্যবাদ।